আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আপনাদের একটা নতুন ভিডিও শেয়ার করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা আপনারা বিমানের টিকিট কাটেন, আমার এই চ্যানেলে বিমানের টিকিট কিভাবে কাটতে হবে এই রিলেটেড একটা ভিডিও আছে। যারা নিজের বিমানের টিকিট নিজে কাটতে চান অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। আমরা নিজেরা কিংবা দালালের মাধ্যমে অনেক সময় বিমানের টিকিট কেটে থাকি। তো এই টিকিট আসল নাকি নকল এটা কিভাবে বুঝবেন? অনেক সময় কিছু দালাল এবং দোকানদাররা আছে যারা আগের টিকিট এডিট করে আপনাকে ধরিয়ে দিবে যা আপনি বুঝতেই পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার টিকিটটা আসল নাকি নকল। আর নিজে কাটলেও দেখতে পাবেন যে আপনার টিকিটটা কখন কোন সময় ছাড়বে, আপনি কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না, কখন কোন সময় কোথায় পৌঁছাবে, সবকিছু ইন ডিটেল। তো চলুন চেক করে নেই যে আমাদের বিমানের টিকিট আসল নাকি নকল। বিমানের টিকিট আসল নাকি নকল এটা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোমেই যাবেন, গিয়ে সার্চ বারে লিখবেন বিমান, বিমান একটা হাইপেন দিবেন, এয়ারলাইন্স ডট কম লিখে এন্টার চাপুন। তারপর ভেরিফিকেশন সাকসেসফুল হবে, দেন আপনাকে ওনাদের ভেরিফাই সাইডে নিয়ে আসবে। এই যে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সাইডে চলে আসছি। এখানে বেশ কিছু অপশন আছে, চাইলে আপনারা এখান থেকে কিন্তু বিমানের টিকিটও কাটতে পারবেন। প্লাস আপনাদের টিকিটটা অরিজিনাল কিনা এটাও চেক করতে পারবেন। এই ভিডিওতে যেহেতু আমি আজকে দেখাবো আপনাকে যে আপনার টিকিটটা অরিজিনাল কিনা, সুতরাং টিকিট কাটা নিয়ে আর আলোচনা করব না। আর টিকিট কিভাবে কাটতে হয় এই রিলেটেড ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। তো আমরা যেহেতু আমাদের টিকিট আসল কিনা নকল এটা চেক করব, এর জন্য দেখেন একটু নিচে আসলে বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। বুক ফ্লাইট, মডিফাই ট্রিপ, ওয়েব চেক ইন, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল। তো আমরা মডিফাই ট্রিপ এখানে ক্লিক করব। তো মডিফাই ট্রিপস এ ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। তো এখানে দুইটা অপশন আছে যা তারকা চিহ্ন দিয়ে এগুলো আপনাকে দিতেই হবে। প্রথমত আছে PNR কোড বা রিজার্ভেশন কোড। এই PNR কোড বা রিজার্ভেশন কোড আপনি কোথায় পাবেন? আপনাকে যে টিকিটটা দেওয়া হয়েছে সেখানেই আপনি এই PNR কোড পেয়ে যাবেন। তো আমি আমার PNR কোডটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনার PNR কোডটা বসিয়ে দিবেন যেভাবে আছে। এই যে আমি আমার কোডটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে লাস্ট নেম অর সার নেম। ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল, এক্ষেত্রে আপনার ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ আর লাস্ট নেম হচ্ছে আশরাফুল। তো ঠিক তেমনি আমি আমার সার নেমটা বসিয়ে দিচ্ছি, আপনি আপনার সার নেমটা বসিয়ে দিবেন। তো সার নেম বসানো হয়ে গেলে এখানে দেখেন সার্চ অপশন, আপনি এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এখানে দেখেন আমার কোথায় থেকে উঠতে হবে, কোন এয়ারপোর্ট থেকে উঠবো, হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমি কোথায় গিয়ে নামবো, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমার জার্নিটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, কয়টায় আমার বিমানবন্দরে থাকতে হবে, আর আমি কোন গেট দিয়ে ঢুকবো, সব কিছু এখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে। তো এমন যদি ইন্টারফেস পান এবং সব ডিটেলস থাকে তাহলে বুঝবেন এটা আসল টিকিট। তো আরেকটা ওয়ে আছে কিভাবে বুঝবেন যে এটা আসলেই আসল টিকিট। সেক্ষেত্রে দেখেন একটু নিচে আসলেই দেখতে পাবেন যে আপনার যে নামটা দিছিলেন সার নেম এবং ফুল নেমটা চলে আসবে। যখনই আপনার সামনে ফুল নেম চলে আসবে তখনই বুঝে নেবেন যে এটা আপনার টিকিট। তো এইভাবে খুব সহজে আপনি আপনার টিকিটটা চেক করতে পারেন, বিমানের টিকিট। তো যারা বিমানের টিকিট কাটছেন কিংবা দোকান থেকে কেটে নিছেন অথবা দালালের মাধ্যমে কেটে নিছেন, অবশ্যই আগে চেক করে নেবেন। কারণ আপনি যদি এখন চেক না করেন পরবর্তীতে বিমানবন্দরে গিয়ে বিপদে পড়লে সেটা আপনারই ক্ষতি হবে এবং আপনার জার্নিটাও বাতিল হতে পারে। তো এই টিকিটে আপনি দেখতে পাবেন যে কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না। তো
আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝছেন। তো যদি ভিডিওটা বুঝে থাকেন আমাদের পাশেই থাকবেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।